দর্শক, চলছে ভাঙচুর এবং ধানমন্ডি ৩২-এর বিভিন্ন অংশ এভাবেই এখন সাধারণ মানুষ ভাঙচুর করে নিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বুধবার রাত ৯টায় পতিত আওয়ামী সরকার বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি ভাষণকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডি ৩২-এ ভাঙচুর করেছেন। তো সেই ভাঙচুর আজ চতুর্থ দিনের মতো চলছে। দর্শক, উৎসুক জনতা রাত সন্ধে হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে উৎসুক জনতা রয়েছেন। বিভিন্ন ধরনের গ্রাফিতি লেখা রয়েছে এই ধানমন্ডি ৩২-এর বিভিন্ন ভবনের সাথে রয়েছে। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২-এর আজ চতুর্থ দিনের সন্ধ্যার সময় বিভিন্ন ধরনের গ্রাফিতি সহ বিভিন্ন ধরনের স্লোগান লেখা রয়েছে এই ধানমন্ডি ৩২-এ। দর্শক, বিভিন্ন ধরনের সাধারণ মানুষ, উৎসুক জনতা, তারা চতুর্থ দিনের মতো সন্ধ্যায় আজও এখানে ভিড় করছেন এই ধানমন্ডি ৩২। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি যে চতুর্থ দিনের মতো আজ চলছে ভাঙচুর। দর্শক, যেমনটি আপনারা জানেন যে গত বুধবার একটি ভাষণকে পতিত আওয়ামী সরকার প্রধানমন্ত্রী, ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করেই এই ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চলছে। তো সেই ভাঙচুর আজ চতুর্থ দিনের মতো কিন্তু অবধারিত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনও এখানে ভিড় করছেন যে ধানমন্ডি ৩২ যে ভাঙচুরের অবশিষ্টাংশ, ধ্বংসাবশেষ দেখার জন্য তারা ভিড় করছেন এখানে। আজ চতুর্থ দিন সন্ধ্যায় পর্যন্ত, এখন পর্যন্ত ভাঙচুর চলমান রয়েছে, বিভিন্ন অংশ ভাঙচুর চলমান রয়েছে। বিভিন্ন ধরনের মানুষ তারা এখানে এসে তাদের যে প্রয়োজনীয় জিনিস, রডস, বালি, ইট, এই সকল বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছেন এখান থেকে তাদের মতো করে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ থেকে সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। দর্শক, আপনাদেরকে এখন যে চিত্রটি দেখাচ্ছি, হয়তো এই চিত্রটি এর আগে কোথাও আপনারা হয়তো বিশ্ব গণমাধ্যমে দেখেছেন, যেটি গাজা, সিরিয়া কিংবা ফিলিস্তিন, ইউক্রেন, ইরাকের হয়তো কোনো দৃশ্য হতে পারে, কিন্তু তেমনই একটি দৃশ্য এই ধানমন্ডি ৩২-এ রয়েছে। তো দর্শক, আমরা সাধারণ উৎসুক জনতা এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে তারা বারবারই একটি কথাই বলছেন যে এই ধ্বংসাবশেষ এবং এই দৃষ্টান্ত, এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের যেন জন্ম না হয়, তার জন্যই কিন্তু এই দৃষ্টান্ত একটি সফল দৃষ্টান্ত হয়ে থাকবে। দর্শক, এর আগেও বিক্ষুব্ধ ছাত্র জনতা জানিয়েছেন যে ধানমন্ডি ৩২ থেকেই কিন্তু স্বৈরতন্ত্রের শুরু হয়েছে এবং যার কারণে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডি ৩২-এ ভাঙচুর করে। তো দর্শক, ধানমন্ডি ৩২ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।